1796 আগস্ট। গরম বাতাস থমকে আছে, গির্জার ঘন্টা যেন কাঁদছে। একটা ছোট্ট কফিন মাটিতে নামানো হচ্ছে। ভেতরে শুয়ে আছে হ্যামলেট শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের একমাত্র পুত্র। লন্ডনে থাকলেও তিনি জানতেন যে এই মৃত্যু তার জীবনের কেন্দ্রচক্র ভেঙে দেবে চিরতরে। শিশুটি তার হৃদয়ের প্রতিচ্ছবি, আর সেই হৃদয় আজ ছিন্ন, স্তব্ধ, নিস্তব্ধ। হ্যামলেট যেদিন মারা যায়, উইলিয়াম শেক্সপিয়ার তখন মাত্র 32 বছরের এক যুবক। তখনও তার লেখা হয়নি হ্যামলেট, কিন্তু সেদিন তার ভেতর জন্ম নিল এক অতলান্ত শোক, যা ধীরে ধীরে বিকশিত হয়ে উঠবে ইউরোপীয় ট্র্যাজেডির ইতিহাসের সবচেয়ে মহৎ আবেগ ঝড়ে। 1599 থেকে 1601 ইংল্যান্ডের থিয়েটার জগৎ উত্তাল। গ্লোব থিয়েটার সদ্য নির্মিত। উইলিয়াম শেক্সপিয়ার একে একে রচনা করেছেন জুলিয়াস সিজার, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট। কিন্তু তার অন্তর্গত অন্ধকারে একটি নাম বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, হ্যামলেট, হ্যামলেট, হ্যামলেট। সেই ফিসফিসের ভেতর জন্ম নিল হ্যামলেট, যেন মৃত পুত্রের এক প্রেতচ্ছবি। হ্যামলেট চরিত্রের অনবরত দোলাচল, তার টুবিলিয়ন নট টুবির গহ্বর, তার পিতার ভূতের আহ্বান, সবকিছু মিলিয়ে এ যেন তার নিজের ছেলের হারিয়ে যাওয়া কণ্ঠস্বর। ধ্বনি সাদৃশ্য নয়, এ যেন শোকের পুনরুত্থান। হ্যামলেট, হ্যামলেট, দুই মৃত্যু, দুই মুখোশ এবং এক পিতার অমোচনীয় বেদনা। 1603 সালে বেরোয় প্রথম হ্যামলেট। হ্যামলেটের মৃত্যুর মাত্র 7 বছর পর। প্রথম প্রকাশনাটি অসম্পূর্ণ হলেও শোক সেখানে সম্পূর্ণ। যেন শেক্সপিয়ার লুকিয়ে রেখেছিলেন তার ভেঙে যাওয়া স্বপ্নের একটি অংশ এই অশান্ত নাটকে। হ্যামলেটের কণ্ঠ যেন আকাশ ফাটিয়ে বলছে, ফাদার, I am your unanswered grief. আর শেক্সপিয়ারের নিঃশ্বাস যেন ফিসফিস করে, my son, I never wrote a prince, I wrote the ghost of my lost child. হ্যামলেট শেক্সপিয়ার মৃত 1596। হ্যামলেট প্রকাশিত হয় 1603 অথবা 4। এই সময় ফাঁকে লুকিয়ে রয়েছে ইংরেজি নাটকের সর্বশ্রেষ্ঠ রূপান্তর। একজন পিতা তার মৃত পুত্রকে বাঁচিয়ে তুললেন স্বপ্নে। প্রতিটি সংলাপে, প্রতিটি ভগ্ন চিন্তায়, প্রতিটি মোহমুক্ত শোকগাথায়। হ্যামলেট আর নেই, কিন্তু হ্যামলেট জীবিত। এক প্রেত, এক রাজপুত্র, এক প্রশ্ন। আর উইলিয়াম শেক্সপিয়ার দাঁড়িয়ে আছেন এই দুই নামের মাঝখানে। একদিকে সন্তানের কবর, অন্যদিকে নাটকের অমরত্ব। ইতিহাস আজও বলে যে হ্যামলেট কেবল একটি সাহিত্য নয়, এটি এক পিতার ধ্বংসস্তূপ থেকে উঠে আসা অমর আত্মনাদ। ডেনমার্কের কুয়াশার ভেতর আজ যে গল্পটি শুরু হতে চলেছে, তার বীজ রোপিত হয়েছিল বহু শতাব্দী আগে, যখন ইতিহাস মিথের মতো বন্য আর অসংযত ছিল। সেই দূর উত্তরের উপকথায় ছিল এক রাজপুত্র, হ্যামলেট। তার পিতা নিহত, হত্যাকারী তারই কাকা। মাতা দ্রুত বিয়ে করলো কাকাকে, অর্থাৎ তার স্বামীর হত্যাকারীকে। হ্যামলেট নিজের প্রাণ বাঁচাতে পাগলামির মুখোশ পরে অন্তরে সঞ্চয় করলো অগ্নির মতো প্রতিশোধ। একসময় মৃত পিতার সত্য প্রতিহিংসা হয়ে এলো তার হৃদয়টি। হ্যামলেট তলোয়ারের ঝলকে ফিরিয়ে দিল
নিজের জন্মভূমির ন্যায়হীনতা। এই ছিল ডেনমার্কের প্রাচীন কাহিনী। রক্তে লেখা, ছলনায় ঢাকা এক তরুণ রাজপুত্রের আত্মদহন। শতাব্দী পরে ইংল্যান্ডের এক নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার সেই পুরনো উপকথা থেকে তুলে নিলেন আগুনের অঙ্গারটি, আর তাকে রূপ দিলেন এমন এক নাটকে যেখানে বেদনা শুধু ইতিহাস নয়, পাগলামাও শুধু অভিনয় নয়, বরং মানুষের আত্মার অন্তহীন অন্ধকার। যেখানে হ্যামলেট শুধু এক রাজপুত্র নয়, মানব জাতির প্রশ্নবিদ্ধ মুখ, বাঁচব নাকি মরব, এই অনন্ত দহনের প্রতীক। To be or not to be, that is the question. আজ এখন যে ছায়াদের সাথে আপনাদের দেখা হবে তাদের জন্ম সেই পুরনো উত্তর সাগরের উপকথা থেকে, আর তাদের বেদনার ঢেউ এখনো পৃথিবীর প্রতিটি দর্শকের হৃদয়ে আছড়ে পড়ে, যেন নৈরাজ্যের মধ্যেও মানুষ সত্যের খোঁজ চালিয়ে যায়। হ্যামলেট, হ্যামলেট, হ্যামলেট। ডেনমার্কের বরফ থাকা রাত, এলসিনোর দুর্গের প্রাচীরে হঠাৎ কাঁপন। এক ভূত মৃত রাজার মুখ অশরীরী আগুনের মতো জ্বলছে অন্ধকারে। সে ডাকে রাজপুত্র হ্যামলেটকে, হ্যামলেট, 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 আমাকে হত্যা করেছে তোমার কাকা ক্লডিয়াস, আর তোমার মা তাকে শয্যায় গ্রহণ করেছে। ক্লডিয়াস রাজমুকুট ছিনিয়ে নিয়েছে। এই এক বাক্যে ভেঙে পড়ে হ্যামলেটের জগৎ। সে দাঁড়িয়ে থাকে দ্বিধার আগুনে জ্বলা এক মানুষ, প্রতিশোধের বজ্রপাতের সামনে কাঁপা এক ভূমি। সত্য জানতে হ্যামলেট পরিধান করে উন্মাদের খোলস, মগ্ন থাকে ধাঁধায়, তীর্যক কথায়, ছায়ার মতো আচরণে। ওফেলিয়া, স্নিগ্ধ প্রেমিকা, পোলোনিয়াস তার কৌশলী পিতা, হ্যামলেটকে পড়ে ফেলতে চায় রাজাকে সাহায্য করে। হ্যামলেট অভিনেতাদের দিয়ে সাজায় এক অভিনয়, রাজাকে হত্যার ঘটনার অবিকল প্রতিচ্ছবি। নাটক চলতেই ক্লডিয়াসের মুখে দেখা যায় মৃত্যু ভয়। সে লাফিয়ে ওঠে, আর পুরো দরবার বোঝে সত্য কোন দিকে। হ্যামলেট বুঝে যায় ভূতের কথা সত্য, আর সত্যের চেয়ে ভারী আর কিছু নেই। মাতার ঘরে উত্তপ্ত কথোপকথনের সময় হ্যামলেট পর্দার আড়ালে কাউকে লুকিয়ে থাকতে লক্ষ্য করে, আর তাকে ক্লডিয়াস ভেবে ভুল করে হত্যা করে লুকিয়ে থাকা পোলোনিয়াসকে। ওফেলিয়া পিতা পোলোনিয়াসকে। এই মৃত্যুই ছিন্ন করে পোলোনিয়াস কন্যা ওফেলিয়ার মানসিক সুতো। সে ডুবে যায় জলের গহ্বরে, ফুলের মালা বুকে নিয়ে এক ব্যথাতুর গানে ভেসে। আর তার ভাই লায়ার্টেস ফিরে আসে প্রতিশোধের আগুনে জ্বলে, আর ক্লডিয়াস তার মন্দ মাথা দিয়ে গুনে ফেলে তার শেষ ফাঁদ। আয়োজিত হয় লায়ার্টেস এবং হ্যামলেটের মধ্যে এক তলোয়ার প্রতিযোগিতা। হ্যামলেটকে হত্যা করার চক্রান্তে বিষ মাখিয়ে রাখা হয় তলোয়ারে। দ্বন্দ্বযুদ্ধ, বিষ মাখা তলোয়ার, বিষ মিশ্রিত পান পাত্র, সবই সাজানো মৃত্যুর বীজ। হ্যামলেট ও লায়ার্টেস দুজনেই এখন ক্লান্ত, দুজনেই বিষের গ্রাসে। সত্য প্রকাশ পেতেই হ্যামলেট তার শেষ শক্তি দিয়ে বিদ্ধ করে ক্লডিয়াসকে। এলসিনোরের আকাশে প্রতিশোধের বজ্রধ্বনি ওঠে। হ্যামলেটের জন্য প্রস্তুত বিষ মিশ্রিত পানীয় পান করেন গার্ট্রুড। গার্ট্রুডও বিষ পানে মারা গেলে দুর্গ ভরে ওঠে নীরব কান্নায়। শেষে রক্তে ভেজা এলসিনোরে নিঃশব্দ বিদায়। মারা যাওয়ার আগে হ্যামলেট শেষে বলে যায়, সবাইকে ডেনমার্কের হতভাগ্য যুবরাজের কাহিনী শোনাবার জন্য একমাত্র তুমি বেঁচে রইলে পরে শিও।
রাজপুত্রের নিথর শরীরের ওপর ঝরে পড়ে পর্দা। দূরে শোনা যায় এক শেষ গীতিকাব্যের সুর, গুড নাইট সুইট প্রিন্স, and flights of angels sing thee to thy rest. আমি হ্যামলেট এলসিনোরের মৃত বাতাসে আমার নাম ছাই হয়ে প্রতিধ্বনি তোলে। বাবার ছায়া আমার কানে আজও আগুন ঢালে, আর মায়ের চোখে আমি দেখি এক রাজ্যের উঠে যাওয়া হৃদয়ের গোপন গন্ধ, দুর্গন্ধ। এলসিনোরের মৃত বাতাসে আমার নাম, বাবার ছায়া আমার কানে মায়ের আমি কারো কণ্ঠ শুনতে চাই না। না, আমার আমার মাথার ভেতরেই যথেষ্ট ফিরে। এখানে রাজা, এখানে এখানে বাবা, ওখানে ওফিলিয়া, ওই ওই কথা বলে একসাথে। কেউ বলে খুন করো, কেউ বলে থামো থামো থামো, কেউ কাঁদে, কেউ হাসেন। আর আমি জানি না আমি কে। আমি কি হ্যামলেট, ডেনমার্কের রাজপুত্র? নাকি এক ভিখারি আত্মা যে তার নিজের ছায়া কেউ চিনতে পারে না? আমার ভেতরে যে লোকটা কথা বলে, সে কি আমি, নাকি সে সেই ছায়া যে রাতে বাবার মুখ নিয়ে হাজির হয়েছিল? আমার কাহিনী শুরু হয়েছিল বরফের রাতের ওপরে, যেখানে কান পাতলে শোনা যায় রাজরক্ষীদের শিরায় জমে থাকা শীত আর শঙ্কার শব্দ। ওই রাতেই দেখেছিল তারা আমার বাবাকে, আমার মৃত অকাল বিদীর্ণ বিষাক্ত শ্বাস ভরা বাবাকে ভূত হয়ে হাঁটতে। বাবা,
আমি আমি তার চোখ দেখেছিলাম, তার চোখে ছিল মৃত্যুর গন্ধ, আর আমি তাতে আমার প্রতিবিম্ব দেখেছিলাম, একটা একটা বিকৃত, অর্ধেক মানুষ অর্ধেক পশু। রাজা, রাজা হ্যামলেট। বাবা, বাবা, আমি জানতাম আমার রক্তে এখন রাজপথের গন্ধ আছে। রাজসভা, রাজসভা এক বিষাক্ত বাগান। এখানে ফুল ফোটে না, ফোটে কেবল দাগ, ক্ষত আর গ্রহণ। যেখানে হাসির নিচে লুকিয়ে থাকে খঞ্জরের ঠান্ডা জিভ। আমি হ্যামলেট, ডেনমার্কের রাজপুত্র। হ্যামলেট, প্রতিশোধ, প্রতিশোধ। তুই আমার ধর্ম না, না, তুই আমার সাপ, অভিশাপ। তুই আমার নিঃশ্বাসের ভেতর ঢুকে গেছিস, আমার স্বপ্নে ছুরি ধরেছিস। আমি আমি চাই না খুন করতে, আমি চাই না খুন করতে। আমার হাত কাঁপে। ওরাই চায় আমি হত্যা করি, আমি হত্যা করি। এলসিনোরের মৃত বাতাসে তোমার নাম আজও ছাই হয়েও প্রতিধ্বনিত করে। বাবার ছায়া তোমার কানে আজও আগুন খায়, আর মায়ের চোখে তুমি দেখো এক রাজ্যের পচে যাওয়া হৃদয়ের গোপন গন্ধ। হ্যামলেট, আমি হোরেশিও, তোমার বন্ধু, তোমার করুণ আখ্যান আজও মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করি আমি। গাই তোমার শোকগাথা। হ্যামলেট, হ্যামলেট, ওফেলিয়া, ওফেলিয়া, তুই তুই বুঝলেই না আমি আমি তোমার চোখে ভালোবাসার বদলে একটা একটা কবর পেয়েছি, কবর। তুমি তো জানোই না আমি প্রতিদিন একটু করে মরি, একটু করে। যখন শুনি বাবার হাড়ে আগুনের ফোঁটা পড়ছে, আমি আমি ভয় পাই, আমি ভয় পাই ওফেলিয়া, আমি ভয় পাই নিজেকে। আমার আমার বুকের ভেতর একটা নদী বইছে, রক্তের নদী, তার স্রোত আমি থামাতে পারি না। আমি আমি রোজ ভাবি আজ শেষ করবো সব, পারি না। শেষ শেষ মানে কি মুক্তি, নাকি নাকি নতুন শাস্তি, জানি না, জানি না। কখনো কখনো আমি আমি অনুভব করি আমার আমার মাথার ভেতরে কেউ বসে ধীরে ধীরে হাসছে। ওটা আমি নই, আমি নই। ওটা সেই উন্মাদনা যে যে আমাকে তৈরি করছে, যে আমার শিরায় বিষ ঢালছে।
আমি হ্যামলেট। ডেনমার্কের রাজপুত্র। এরিক, তুই তো হাসতে জানতিস তাই না? তোর মুখে ছিল আলো, আর আমি এখন আলো দেখলে ভয় পাই, কারণ আলো মানে জীবন, আর জীবন মানে পচন। তুই বল, বেঁচে থাকা মানে কি কেবল দেরি করে মরার অপেক্ষা? না তো, তাহলে আমি আজই কেন যাই না? একটা ছুরি, একটা মুহূর্ত, আর সব থেমে যাবে, সব। না, আমি পারি না, কারণ আমি ভয় পাই এখনো। আমার ভেতরে একটা শিশু চিৎকার করে, বলে না। আর আমারই ভেতরে একটা পশু বলে হ্যাঁ। এই দ্বন্দ্বই তো আমার অস্তিত্ব। দেখেছো আমি একা নই, আমার ভেতরে পুরো একটা রাজসভা। এখানে রাজা, এখানে রানী, পাপ, পবিত্রতা সবাই বলছে। শুধু দর্শক নেই, দর্শক তারাই যারা মৃত। তারা আমার প্রতিটি নিঃশ্বাস শুনে হাসে। আমি হ্যামলেট, ডেনমার্কের রাজপুত্র। ওফেলিয়া, ওফেলিয়া, তুমি যদি থাকতে তাহলে হয়তো আমি মানুষ থাকতে পারতাম, কিন্তু এখন তো আমার প্রেম রক্তাক্ত। তুমি আমাকে ছেড়ে জলে ভেসে গেলে, আর আমি তোমার সাথে নিজের বিশ্বাসকেও ডুবিয়ে দিলাম। আমি আজ আর ঈশ্বরে বিশ্বাস করি না, না, কারণ আমি তাকে দেখেছি। একজন নীরব বিচারক, যে শুধু খেলার মজা দেখে। যেখানে পুতুলের নাম হ্যামলেট, আজ রাতে আমি যাব রাজপ্রাসাদের ভেতরে। অন্ধকার করিডোর, মোমের আলো, নিঃশব্দ প্রহরী, আর আমি এক ছায়া। রাজা ঘুমোবে, আমি তার ঘুমের মধ্যে ছুঁড়ে বাঁধুম, তবেই পাবো শান্তি। নাকি পাবো আরেক শৃঙ্খল? জানি না। আমার জীবনের সব উত্তর এখন রক্ত দিয়ে লেখা। বাবা, তুমি কি গর্বিত হবে আমি যদি এই পাপের মুকুট ভেঙে ফেলি? নাকি তুমি কাঁদবে, কারণ আমিও তো আরেকজন খুনি হয়ে যাব। জানি না, কিন্তু আমি চলেছি, কারণ আজ আমার ভেতরে আর কোনো আলো নেই। আছে শুধু এক জ্বলন্ত অন্ধকার, যা বলে তুই নিজেই নিজের মৃত্যুর দেবতা। Or not to be? That is the question. Whether it is nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune, or to take arms against a sea of troubles and by opposing end them. To die, to sleep, no more. And by a sleep to say we end the heartache and the 1,000 natural shocks that flesh is here to
'Tis a consummation devoutly to be wished. To die, to sleep, perchance to dream. Aye, Desarab, for in that sleep of death, what dreams may come? When we have shuffled off this mortal coil, must give us pause. There's the respect that makes calamity of so long life, for who would bear the whips and scorns of time? The oppressor's wrong, the proud man's contumely, the pangs of despised love, the law's delay, the insolence of office, and the spurns that patient merit of thy unworthy takes. When he himself might his quaitors with a bare bodkin, who would fondle spare to grunt and sweat under a weary life? But that's the dread of something after death. The undiscovered country, from whose bourne no traveler returns, puzzles the will. To be or not to be, that is the question. To be or not to be, that is the question. চলো পরের দৃশ্য। হ্যামলেটের দেখা হলো তার মায়ের সাথে। হ্যামলেটের দেখা হলো গার্ট্রুডের সাথে। দরজাটা বন্ধ করেছি। আজ এই ঘরের ভেতর তুমি আর আমি, আর আমার বাবার ছিন্ন আত্মা। আমি শুনতে পাচ্ছি ওনার শ্বাস, এত হালকা, এত ঠান্ডা, যেন তোমার বিছানার পর্দার আড়াল থেকে উঠে আসছেন তিনি। তুমি কি শোনো না? নাকি সেই কোলাহল, ক্লডিয়াসের মদ, তার নোংরা হাসি, তার উষ্ণ নিঃশ্বাস সবকিছুকে ডুবিয়ে দিয়েছে? আমি জানি সত্যিটা। হ্যাঁ, ক্লডিয়াস, হ্যাঁ, ক্লডিয়াসে হত্যা করেছে বাবাকে, আমার বাবাকে। আর আমি এও জানি যে রাতে তুমি তাকে শয্যায় নিলে, সেই রাতেই আমার মৃত্যু হয়েছে তোমার সন্তান হিসেবে। আমি আর তোমার ছেলে নই গার্ট্রুড। আমি তোমার ভয়, তোমার অপরাধ বোধ, তোমার লুকোনো কামনা, তোমার নিঃশব্দ বিদ্রোহ। তুমি আমাকে ছুলেই কেন যেন মনে হয় তোমার হাতের উষ্ণতায় বাবার শেষ নিঃশ্বাস মিশে আছে। আর যদি আমি চোখ বন্ধ করি, দেখি তুমি দাঁড়িয়ে আছো দুই পুরুষের মাঝে, একজন মৃত, অন্যজন তারই হত্যাকারী। আর আমি দাঁড়িয়ে আছি তোমার চোখের মধ্যে, বিশ্বের সব রক্তের মতো লাল। মা, তোমার প্রতি এই আকর্ষণ আমাকে ছিঁড়ে ফেলছে।
আমি জানি না এটা ভালোবাসা না ঘৃণা, নাকি নাকি এমন এক নিষিদ্ধ অন্ধকার যেখানে ছেলের হৃদয় মিশে যায় মায়ের ছায়া। আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি, কিন্তু এই ঘৃণার নিচে একটা গলিত আবেগ যা আমাকে প্রতিটা মুহূর্তে পোড়ায়। আমি যখন তোমাকে দেখি ক্লডিয়াসের পাশে, তখন মনে হয় তুমি আমার শত্রুর পক্ষেই দাঁড়িয়েছো। তখন মনে হয় তুমি আমাকে জন্মই দাওনি, বরং আমাকে কোনো দরকারে ডেকে তুলেছ একটা মৃত্যুর নাটকে, যেখানে আমি নায়ক নই, বরঞ্চ একটা রক্তাক্ত পাপে। তুমি জানো আমি কত রাতে বাবার কণ্ঠ শুনি? উনি বলেন, হ্যামলেট, আমি বেঁচে থাকতে পারি, তুমি বাঁচবে তো। আমি তখনই বুঝি আমার ভিতরে যে লড়াইটা চলছে তা শুধু প্রতিশোধের নয়, না, এটা মায়ের প্রতি অস্বীকার্য আকর্ষণ আর পিতার প্রতি তীব্র শোকের শৃঙ্খলিত দ্বন্দ্ব। আমি যখন ক্লডিয়াসের দিকে তলোয়ার তুলি, আমার হাত কাঁপে। আর সেই কাঁপুনি কি থেকে আসে জানো? তোমার মুখ থেকে, তোমার চোখের ভাঙা মমতা থেকে, যা আমাকে একটা নিষিদ্ধ আশ্রয় দেয় আর একই সঙ্গে অভিশপ্ত করে। মা, আমি তোমাকে বাঁচাতে চাই, তোমাকে রক্ষা করতে চাই, তোমার নিজের ভুল থেকে, তোমার অপরাধ থেকে, তোমার অন্ধ কামনা থেকে। কিন্তু আমি নিজেই সেই রক্ষাকারী না। আমি তো প্রায় আরেক হত্যাকারীর মতো তোমার দরজার সামনে গিয়ে দাঁড়াবো। আজ রাতে আমার ভেতরে দুই হ্যামলেট দাঁড়িয়ে। একজন বাবার রক্তের প্রতিশোধ চাই, অন্যজন তোমাকে ছুঁয়ে বলতে চাই, মা, তোমার ছেলেকে আর দূরে সরিয়ে রেখো না। কিন্তু এই কথাটা বলতে লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে, কারণ আমি জানি এটা স্বাভাবিক নয়। না, কিন্তু এই অনুভূতিকে আমার ইচ্ছায় জন্মেছে, নাকি তুমি নিজে আমাকে ঠেলে দিয়েছো এই নিষিদ্ধ আবেগের দিকে? আমি জানি আজ যদি আমি ক্লডিয়াসকে হত্যা করি, আমি তোমার চোখে আর সন্তান থাকবো না, থাকবো শুধু এক রক্তাক্ত প্রতিশোধের ভূত। কিন্তু আমি যদি তাকে না হত্যা করি, আমি কি মানুষ থাকতে পারবো? বাবা, বলো না মা, বলো, আমি কোন হ্যামলেট হব? তোমার ছেলে নাকি তোমার স্বামীর প্রতিশোধকারী? বলো, আমি কোন পথে হাঁটবো? কারণ আজ রাতে একটা পথ রক্তে ভিজে আছে, আর অন্যটা আমার নিজের অন্ধকারে। আমার সমস্ত দ্বন্দ্ব, সমস্ত দোলাচল, সমস্ত প্রতিশোধ স্পৃহা, এই সব কিছুর মাঝে আজ যে কেবল তুমি দাঁড়িয়ে আছো, লেডি হ্যামলেট।
ছিল? আচ্ছা বুঝেছি, নেক্সট টাইম আরো সিরিয়াসলি চেষ্টা করছি। একটু জল হবে রে? So, Hamlet, the last scene, huh? শেষ দৃশ্য, লার্টেস আর হ্যামলেটের শর্ট ফাইট। লায়ারটেসের ভেতরে এখন চরম ঘৃণা, রক্তাক্ত প্রতিশোধ স্পৃহা। সে তার বোন ওফেলিয়ার মৃত্যুর কথা শুনেছে, শুনেছে তার পিতা পোলোনিয়াসকে হত্যা করেছে হ্যামলেট। এদিকে রাজা অভিশপ্ত ক্লোডিয়াস, সে বুনছে এক অদৃশ্য জাল। লায়ারটেসের তলোয়ারে লেপে দেওয়া হয়েছে বিষ, পানপাত্রে রয়েছে বিষ মিশ্রিত মদ। শুরু হলো মরণপণ দ্বন্দ্বযুদ্ধ। লায়ারটেসের তলোয়ারের আঘাতে বিষাক্ত হলো হ্যামলেটের শরীর। খেলার মাঝে বদল হয়ে গেল তলোয়ার। শেষে হ্যামলেটের তলোয়ারের আঘাতে মৃত্যু হলো লায়ারটেসের। তারপর হ্যামলেটের মা রানী কার্ট্রুড পান করলেন সেই বিষ মিশ্রিত পানীয়, যা প্রস্তুত করা হয়েছিল হ্যামলেটকে হত্যা করার চক্রান্তে। লায়ারটেস পড়ে যেতে যেতে বলল, ও হ্যামলেট, রাজাই দোষী, তুমি আর আমি তারাই হাতে পুতুল, আমরা দুজনেই একই ফাঁদে বাঁধা। তখন আর কোনো দ্বিধা রইল না। হ্যামলেট লাফিয়ে উঠল, চেপে ধরলো সেই নরক জন্মা রাজাকে, তার গলা চেপে ধরলো, তার বুকে ছুরি ঢোকালো, তার রক্ত দেখলো। ও সেই রক্ত যা তার পিতার রক্তের মতনই উষ্ণ, লাল আর চিৎকারে ভরা। আমি চেয়েছিলাম প্রতিশোধ, পেয়েছি, কিন্তু এর দাম আমার নিজস্ব জীবনটাই চলে গেল বিষের অগ্নিস্রোতে। আমার হাতে কাঁপছে মৃত্যু, শিরায় ছড়িয়ে পড়ছে শেষ অন্ধকার। ডেনমার্ক, আমার জন্মভূমি, আজ তুমি কেবল এক শবদাহের দেশ। রাজা নেই, রানী নেই, রাজপুত্র নেই, রক্ত আর মৃত্যু ছাড়া কিছুই পড়ে নেই। শেষ পর্যন্ত বুঝলাম আমরা সকলেই এক অদৃশ্য নাট্যমঞ্চের অভিনেতা। এখন পালা শেষ, সবাইকে বলো মঞ্চে আলো নিভিয়ে দাও, আমি আসছি। মা, বাবা, ওফেলিয়া, আমি আসছি। মঞ্চে তখন সন্ধে নামে, তলোয়ারের ঝংকার থেমে গিয়ে বাতাসে ঝুলে থাকে বিষের গন্ধ। রানী পড়ে আছেন, মুকুট গড়িয়ে গেছে মেঝেতে, রাজা নুয়ে পড়েছেন নিজেরই ষড়যন্ত্রের ছায়ায়। আর হ্যামলেট না, সে দাঁড়িয়ে নেই, সে ভেঙে পড়ছে ধীরে, একটি চিন্তার মতোই, যা অবশেষে ক্লান্ত। তার শরীরে বিষ ঢুকেছে, কিন্তু চোখে ঢোকেনি অন্ধকার, বরং বহুকালের প্রশ্নগুলো একে একে জ্বলে নিভে যায় প্রদীপের মতো।
সে তাকায় লায়ারটাসের দিকে, না শত্রু নয় আর, একই ভুলের দুই সন্তান। আর ক্ষমাই হয় রক্তের মাঝে মানুষের শেষ জয়। তারপর সে ফিরে রাষ্ট্রের দিকে, যে রাষ্ট্র তাকে জন্ম দিয়েছিল দ্বিধায়। তার শ্বাস ছোট হয়, কিন্তু স্মৃতি বড়। পিতার হত্যার রাত, মায়ের নীরবতা, ওফেলিয়ার ভিজে চোখ, সব এসে দাঁড়ায় শেষবারের মতো। সে যেন নিজের সঙ্গে কথা বলে, আমি চেয়েছিলাম সত্য, আর সত্য চেয়েছিল রক্ত। শেষবারের মতো তার ঠোঁট নড়ে ওঠে। কোনো অভিযোগ নয়, কোনো ঘোষণা নয়, কেবল একটি মাত্র বাক্য, যেন পৃথিবীর সমস্ত ক্লান্ত চিন্তার সমাধি। And the rest is silence. মঞ্চে তখন নীরবতা নয়, ভারী, পূর্ণ, অনিবার্য। জবনিকা পরে হ্যামলেটের পৃথর দেহের উপর। হ্যামলেটের দেহ মঞ্চে নিশ্চল। উইলিয়াম শেক্সপিয়ার সেদিকে তাকাননি, তিনি তাকিয়েছিলেন অন্যদিকে, শূন্যে, হয়তো সেই অদৃশ্য ছেলের দিকে। সে যেন বলছে, ফাদার, why did you not write me back to life? শেক্সপিয়ার সেদিন কিছু বলতে পারেননি, কারণ তিনি জানতেন যে জীবনের বইতে মৃত্যু একবার লেখা হলে তার কিছুতে কাটে না। তাই তিনি মৃত্যুর বইটা বাড়িয়ে নেন। মঞ্চে মরণ সাজিয়ে সাজিয়ে একদিন হয়তো হ্যামলেটের ছায়াকেই ফিরে পাবেন ভেবে। And the rest is